নমস্কার বন্ধুরা, সব বন্ধুদের স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। আজ নিয়ে এলাম অসাধারণ স্বাদে কাঁকরোলের একটা রেসিপি, যেটা গরম ভাতের সাথে একদম জমে যাবে। কাঁকরোলের গায়ে যে কাটা কাটা অংশ থাকে ওটা কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে ধুয়ে নিলাম। আমি নিলাম 350 গ্রাম কাঁকরোল। তারপর কাঁকরোলটা এরকম পিস পিস করে কেটে নিলাম। তার সাথে নিলাম 2 পিস আলু, আলুটাও পিস পিস করে কেটে নিলাম। একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তার সাথে দিলাম সামান্য 5 ফোড়ন। 5 ফোড়ন থেকে একটা মিষ্টি সেন্ট বের হলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কাঁকরোল। কাঁকরোলটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া আলু। আলুটা দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। অবশ্যই আপনারা যে যেমন তেল খান সেই অনুযায়ী তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার এই কাঁকরোল আর আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তার সাথে দিলাম পরিমাণ মতো হলুদ। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে কাঁকরোল আর আলু কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। আলু আর কাঁকরোল প্রায় 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলাম, আর মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আলু আর কাঁকরোল ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল, তার সাথে দিলাম সামান্য গোটা গরম মশলা। ফোড়ন থেকে একটা মিষ্টি সেন্ট বের হলে এর মধ্যে দিয়ে দিলাম কোচানো রসুন, তার সাথে দিলাম কোচানো পেঁয়াজ। কোচানো রসুন আর পেঁয়াজটা আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদার পেস্ট। তার সাথে দিয়ে দিলাম সামান্য ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো। দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো, তার সাথে দিলাম পরিমাণ মতো হলুদ। সামান্য জল দিয়ে মশলা বেশ ভালোভাবে কষিয়ে নেব। আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী সব মশলাপাতি বাড়িয়ে কমিয়ে নেবেন। মশলাটা 1 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কোচানো টমেটো। টমেটোটা দিয়েও মশলার সাথে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। কোচানো টমেটোটা দিয়েও কিছুক্ষণ বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁকরোল আর আলু। কাঁকরোল আর আলুটা দিয়েও বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব। কাঁকরোল আর আলুটা দিয়েও ঢাকা দিয়ে দিয়ে আমি 2 থেকে 2.5 মিনিট একটু কষিয়ে নিলাম। ঢাকা দিয়ে দিয়ে কাঁকরোল আর আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। যেহেতু আলু আর কাঁকরোলটা একটু সেদ্ধ হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। নিলাম একটা মিক্সির জার। এই মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম 250 গ্রাম চিংড়ি। তার সাথে নিলাম 4 পিস রসুন আর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। আর এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। চিংড়ি মাছের পেস্টটা বানিয়ে নিলাম। এবার এই বোলের মধ্যে পেস্টটা নিয়ে নিলাম। এই চিংড়ি মাছের পেস্টের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, তার সাথে দিলাম খুব সামান্য একটু সর্ষের তেল। এই তেলটা দেওয়ার কারণে মাছের ফুলুরিগুলো খুব নরম হয়। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আলু আর কাঁকরোল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই চিংড়ি মাছের পেস্টটা ছোট ছোট বল আকারে তৈরি করে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। সবগুলো এইরকমভাবে দিয়ে নিলাম। তারপর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য কোচানো কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খান সেই হিসাবে দিয়ে নেবেন। এবার কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম।
2-2.5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেব। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা সামান্য কসুরি মেথি। এই কসুরি মেথিটা দিয়েও 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেব। দেখুন তৈরি হয়ে গেছে। ব্যস্ত জীবনে মূল্যবান সময় বের করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।